ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় আজ তার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আইনজীবীর জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় এবং তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সোমবারের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়েছিলেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং জামিন বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 22 মে তারিখ ধার্য করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় হওয়া হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ মোট 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে নুসরাত ফারিয়া বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন।